এমামই যায়নি সিজদায়, আমি আগেই সিজদায় চলে গেছি। আমরা রাসূলের পিছনে সালাত আদায় করতাম। যখন আল্লাহর নবী রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, তখন আমরা বাঁকা হতাম না সিজদার জন্য, দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী তার কপালটা মাটিতে না রেখে দিয়েছেন। যখন তিনি তার কপাল মাটিতে রেখে দিতেন তখন আমরা সিজদায় যেতাম। তাহলে আমরা কখন সিজদায় যাব? অত্র বুখারী মুসলিমের হাদিসে স্পষ্ট বুঝতে পারছি, এমামই যায়নি সিজদায়, আমি আগেই সিজদায় চলে গেছি। আমরা তো এইভাবে সালাত আদায় করে অভ্যাসী। আমাদের ইমাম তো রুকু থেকে ভালোভাবে দাঁড়ায় না, হাত দাঁড়াতে না দাঁড়াতে সিজদায় চলে যায়। যার কারণে এখন অনেক দিন এমন ঘটে গেছে যে আমি চলে গেছি, ইমাম যায়নি। কেননা তাড়াহুড়া করা ইমামের সাথে আমরা অভ্যাসী। বাইতুল হাম জামে মসজিদে আসলাম, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সিজদায় চলে গেছি, দেখছি ইমামে এখনো যায়নি। আমি তো বেকায়দায় পড়ে গেছি। এত দেরি করা তো আমাদের অভ্যাস ছিল না। অন্য হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় যতক্ষণ থাকতেন, সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝে ততক্ষণ থাকতেন, ওই পরিমাণ তিনি রুকুতে থাকতেন। রুকু থেকে ওই পরিমাণ দাঁড়িয়ে থাকতেন যেই পরিমাণ তিনি রুকুতে থেকেছেন। মাখালাল কিয়ামে ওয়াল কউদে, আত্তাহিয়াতুর বৈঠক ব্যতীত, কিরাত, ফাতিহা, অন্যান্য সূরা পড়ার এই দাঁড়িয়ে থাকা ব্যতীত, এই দুটা সময় ব্যতীত তার রুকুতে থাকা, রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকা, সিজদায় থাকা, আর সিজদা থেকে উঠে আবার সিজদা যাওয়ার জন্য বসে থাকা, এই সময়গুলি সব প্রায় সমান সমান সময়। আমি রুকুতে গেছি 3 বার 7 বার 10 বার 10 বার 50 বার সুবহান রাব্বিয়াল আযীম বলেছি। ইমাম সাহেব তো রুকু থেকে উঠে ভালোভাবে দাঁড়ায়নি, উনি সিজদায় চলে গেছেন। এখন আমার কি হবে? তো আমি ওভাবে গিয়ে অভ্যাসী হয়ে আছি। এখন হঠাৎ করে মসজিদে এসেছি, দেখি আমি চলে গেছি, ইমাম দাঁড়িয়ে আছে। আমরা অতক্ষণ পর্যন্ত বাঁকা হতাম না যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপাল মাটিতে না রাখতেন।